আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সিম হ্যাক হলে কিভাবে আপনারা বুঝবেন এবং সিম যদি আপনাদের হ্যাক হয়ে থাকে তো সিম থেকে হ্যাক কিভাবে বন্ধ করবেন। তো আমি আপনাদের দুটো ফোন থেকে দেখাবো, কেননা বিভিন্ন ফোনের সেটিংসটা একটু আলাদা থাকে। তাই আপনাদের দুটো ফোন থেকে দেখাবো যাতে আপনাদের ফোনের সেটিংসটা করতে কোনো প্রবলেম না হয়। তো প্রথমত আমি আপনাদের এই ফোন থেকে দেখাচ্ছি। এই ফোনে আমার গুগল ডায়ালার রয়েছে। এখন কিন্তু বেশিরভাগ ফোনে গুগল ডায়ালারই এসে থাকে। তো গুগল ডায়ালার যদি আপনাদের ফোনে থেকে থাকে তো আপনারা আপনাদের ফোন থেকে ডায়াল প্যাডটি ওপেন করবেন। ডায়াল প্যাড ওপেন করার পরে এইবার আপনারা ওপরে এখানে বাঁদিকে ৩ টে লাইন দেখতে পাবেন। তো আপনারা ৩ টে লাইনে ক্লিক করবেন। ৩ টে লাইনে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনারা সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পরে এইবার আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন কলিং অ্যাকাউন্ট। তো আপনার কলিং অ্যাকাউন্ট এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন কল ফরওয়ার্ডিং সেটিংস। তো আপনারা এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনাদের সিমটি হ্যাক হয়েছে কিনা সেটা এখানে চেক হবে। তো এখানে দেখবেন চেকিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ ফরওয়ার্ডেড, হোয়েন বিজি, হোয়েন আনঅ্যানসারেড, হোয়েন আনরিচেবল, এই সমস্ত অপশনগুলো কিন্তু এখানে অফ রয়েছে। যদি আপনাদের অন থাকে তাহলে এখানে কিন্তু একটি নাম্বার শো করবে, একটি ফোন নাম্বার শো করবে। যেই নাম্বারে আপনাদের ফোনের কলগুলো হ্যাক হচ্ছে, মানে যেই নাম্বারে আপনাদের ফোনের কলগুলো ফরওয়ার্ড হচ্ছে মানে ট্রান্সফার হচ্ছে। তো এখান থেকে সেই নাম্বারটিকে আপনারা ডিলিট করবেন এবং সেই অপশনটিকে অফ করে দেবেন। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে সেই নাম্বারটি দেখতে পাবেন। তো ডিলিট করবেন। ডিলিট করার পর টার্ন অফ এ ক্লিক করে অফ করে দেবেন। তো এখানে এই যে অপশনগুলো রয়েছে এই অপশনের কাজ আমি আপনাদের ছোট্ট বলে দিই। অলওয়েজ ফরওয়ার্ড মানে হচ্ছে গিয়ে আপনাদের সমস্ত কলগুলো অন্য নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে। তারপর হোয়েন বিজি মানে হচ্ছে গিয়ে আপনাদের ফোনটি যখন বিজি থাকবে সেই সময় যে কলটি আসবে সেই কলটি অন্য নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে। তারপরে হোয়েন আনঅ্যানসারেড আপনারা যেই কলের অ্যান্সার দেবেন না সেই কলটি অন্য নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে। তারপরে হোয়েন আনরিচেবল যখন আপনাদের ফোনটি সুইচ অফ থাকবে বা আনরিচেবল থাকবে তখন আপনাদের ফোনে যে সমস্ত কলগুলো আসবে সেই সমস্ত কলগুলো অন্য নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে। এরপর নেক্সট আমি আপনাদের আরো একটি ফোন থেকে দেখিয়ে দিচ্ছি। সেই ফোনে কিন্তু সেটিংসটা একটু আলাদা। তো সেই সেটিংসটা আপনারা জেনে নিন, কেননা আপনাদের ফোনে হয়তো সেই সেটিংসটা থাকতে পারে। তো সেটিংসটা দেখানোর আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। তো আপনার আপনাদের ফোন থেকে ডায়াল প্যাডটি ওপেন করবেন। ডায়াল প্যাড ওপেন করার পরে এবার আপনার উপরে এখানে সেটিংস এর লোগো বা দুটো ডট দেখতে পাবেন। তো আপনার দুটো ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ক্যারিয়ার কল সেটিংস। তো আপনি এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন কল ফরওয়ার্ডিং। তো আপনি এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস কল অ্যান্ড ভিডিও কল। তো এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে ভয়েস কল হ্যাক হচ্ছে কিনা চেক করতে চান নাকি ভিডিও কল হ্যাক হচ্ছে কিনা চেক করতে চান। তো আপনারা দুটোই চেক করে নেবেন। তো এখান থেকে আমি ভয়েস কল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে রিডিং সেটিংস, তো এখানে কিন্তু চেকিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই ফোনে কিন্তু সেটিংসটা একটু আলাদা। তো আপনাদের ফোনও হয়তো এরকম সেটিংস থাকতে পারে। তো এখানেও দেখতে পাচ্ছেন অলওয়েজ ফরওয়ার্ডেড, হোয়েন বিজি, হোয়েন আনঅ্যানসার্ড, হোয়েন আনরিচেবল। তো এই অপশনগুলোর মধ্যে কোনো অপশন অন থাকলে তো আপনারা এখান থেকে অফ করে দেবেন।